নবীর উম্মতের দলেরা এবার মনোযোগ দিয়ে শুনবেন। তিনটা সাবজেক্টের দুইটা দিক আমি শেষ করলাম। এবার আসেন, আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে সাবজেক্ট সুন্দর করে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে তাশরিফ নেওয়ার সম্পর্কে আলোচনা করার জন্য। এই আলোচনাটা আপনাদের এলাকার মধ্যে অনেক আলেম ওলামারা আগমন করে মিলাদুন নবীর মাসে। এই আলোচনাগুলো দুনিয়ার জমিনে অনেক আলেম ওলামারা করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? ও বন্ধুগণ, ও নবীর উম্মতের দলেরা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি, আমার নবীজি এত সুন্দর রহমতের নবীজি, নবী আমার ডাক দিয়ে বলে উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি দয়াল নবীজি এমন একটা দিন ছিল যে দিনের নাম ছিল আখিরি চাহার সম্বা। ও নবীর উম্মতের দল, আখিরি চাহার সম্বা। আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন অসুস্থতা থেকে সুস্থতা লাভ করলেন, আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি সুস্থ হওয়ার পরে, মানে এমন একটা মাস যে এই মাসের শেষ বুধবারে আমার নবীজি অসুস্থতা থেকে, সুবহানাল্লাহ বলবেন না, আমার নবী কেন সুস্থতা লাভ করলেন? ইহুদিরা আমার নবীরে কুফরি করেছিল। কি করেছে? একটা পুতুলের মতো বানাইছে, নবীদের আকৃতির মতো তৈরি করার চেষ্টা করেছে। এটার মধ্যে 11টা সুই, কি আগে তো সুই ছিল না, খেজুরের কাঁটা, নবীজির নাম মুবারক পরে এটার মধ্যে ঢুকাই দিছে, দিয়ে নবীজির চুল মুবারক এরা সংগ্রহ করে এটার মধ্যে পেশায় একটা নদীর ভিতর পাথর, এই পাথরের নিচে এটা রেখে দিয়েছে। যতদিন এটা ছিল আমার নবীজি ততদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। তো আল্লাহ পাক ওই সময় আয়াত নাযিল করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব রকমের ওয়াসওয়াসা থেকে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রকমের শয়তানি থেকে আল্লাহ পাক বাঁচাইছেন। এ কাকা, ও কাকা, এটা কোথায় যায়? জাফর কাকা। কোথায় জাফর কাকা? কই যান আপনি? বসেন। কে ডাকে? পরে বসেন। বিরিয়ানি প্যাকেট করার জন্য ফলাফান করবে প্যাকেট, বসেন। ওয়াজ এটা দামি ওয়াজ, এটা শুনতে হবে। আমি কম দামি হতে পারি, আমার কোনো দাম নাই, কিন্তু আমি যেটা বলতেছি এটার দাম আছে। এখন কই যাবেন? কোন কাজ ওয়াজের মধ্যে বসলে তার প্রস্রাবে ধরে, কিন্তু শীতকালে ফজরের নামাজের আযান দিলে সে উঠে না, কম্বলটারে বালা করে ফেসায়, চাপ দি ধরে রাখে। তো তুমি সকাল 9টা পর্যন্ত কিভাবে চাপ দি প্রস্রাব আটকে রাখো? ওয়াজের মাঠে তুমি 2 ঘন্টা বসতে পারো না। জাফর কাকা সোজা করে ফেলবো, সাবধান, সতর্ক। হাসির নমুনা দেখছো? এখনো 12 বছরের যুবকের মতো লাগে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর জোরে পড়ে না আমিন। আজকে তোমার মাইকের সার্ভিস বড় ভালো, চট্টগ্রামে এভাবে মাইকের সার্ভিস পাওয়া যায় না, কিন্তু আজকে মজা লাগতেছে কেন জানি। আল্লাহর ইও না, এইভাবে থাক, এটার মধ্যে তুমি হাত দিবেন, এটা তোমার জন্য এখন হারাম, ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই তোমরা আবার কেন কথা বলো? এরা দাঁড়াই শুনুক না, এদের পরনে টাইট প্যান্ট তোমরা দেখো না, এরা তো বসি প্রস্রাবই করতে পারে না, এরা মাহফিলে বসবে কিভাবে? থাকো তোমরা, দাঁড়াই শোনো। বসার কথা বললে এরা চলে যাবে, দাঁড়াই শোনো। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কথা টাইম বাম চলে যাচ্ছে। আসলে আমি ফালতু কথা বলে সময় নষ্ট করি না মাহফিল, শুধু অল্প একটু সময় আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতক্ষণ হয়েছে আমি তো জানি না, কতক্ষণ হয়েছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? বাবা যদি কষ্ট হয় আল্লাহর রাস্তায় আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কথাগুলো শোনার জন্য আপনারা এখনো বসে আছেন। কালকে ফজরের নামাজ পড়বেন, অনেকে আছেন আজকের মাহফিল। যদি দেরি হয়ে যায়, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। জোরানা শানা মুসলমান, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী একটা পুতুলের মতো, মূর্তির মতো বানাইয়া 11টা সুসের মাধ্যমে এটার মধ্যে প্রবেশ করিয়ে আমার নবীজি শরীর মুবারকের চুল মুবারক এটার মধ্যে লাগাইয়া দিলেন, নবীজিকে অসুস্থ করার জন্য, কুফরি করার জন্য। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে নবীজির দরবারে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা কন্যা, হে আমার এই পটিয়া গোবিন্দার কিলের আম্মুজিরা,
আপনারা যে জান্নাতের বাগান মাহফিল শুনতেছেন, আপনারা জানেন না আপনারা কার সঙ্গে জান্নাতে যাবেন। আমার নবী বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মা ফাতেমাতু জোহরা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। আপনি যদি মা ফাতেমার মতো চলেন, মা ফাতেমার বাবা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে ভালোবাসেন, তাইলে আপনারা সবাই তো ওই নবীর সাথে জান্নাতে যাবেন। বন্ধুরা, আমার নবী অসুস্থতা থেকে সুস্থতা লাভ করার পরে নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা, ও আমার ফাতেমা, তুমি কি পারো, তুমি কি পারো আমার যত সাহাবায়ে কেরাম আছে আমি দয়াল নবীর সম্মুখে হাজির করার জন্য। ফাতেমা ডাক দিয়া আমার কলিজার টুকরা স্বামী ও মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর যত সাহাবীরা আছে আমার নবীজি তাদের সঙ্গে কথা বলতে চায়, তাদের সঙ্গে মুলাকাত করতে চায়, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। নবীজি যখন এই কথা বললেন, ফাতেমা তুজোহরা হযরত আলীকে শোনায়া দিলেন। হযরত আলী এই খবরটা পুরা মক্কা মদিনাবাসীরে শোনায়া দিতে যত সাহাবায়ে কেরাম আছে আমার নবীজির সম্মুখে উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়ে বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এতদিন অসুস্থ ছিলেন, আপনি নবীর চেহারা মোবারক আমরা দেখি নাই গো নবীজি, আপনি নবী হুজরা মোবারকে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আমরা সাহাবায়ে কেরামকে ডাকলেন? সাহাবায়ে কেরাম এমন কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা, আমি নবীকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠিয়েছেন? এবার সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন থেকে বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী আমার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আপনাকে তো আমার আল্লাহ ইরসাল করেছেন, পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত করার জন্য, ওয়া দীনিল হাক্কি, সত্যবাণী দিয়ে। ও নবী গো, আপনি যখন সত্যবাণী প্রচার করেছেন, বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আপনি যখন মানুষের কাছে এগুলা প্রচার করতেছিলেন, এমন কিছু মুনাফিক বেঈমান ছিল, আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবীজির এই বাণীটা অস্বীকার করত। নবী গো, তারা আর কেউ না, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তারা হলো মুশরিক বেঈমান, আপনি নবীকে তারা মানে নাই। নবী গো, আপনি তো হেদায়েত নিয়ে ইসলাম পরিপূর্ণ করে দুনিয়াতে আগমন করেছেন। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবী কি এই ইসলামটাকে তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পেরেছি কিনা তোমরা আমাকে বলো। আমার নবী চোখ মুবারকের পানি মুবারকে, চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়েছেন, নবীর গাল মুবারক ভরে গেছে, নবীর দাড়ি মুবারকগুলো ভিজে চুপচুপে হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা নাআম, অবশ্যই আপনি করেছেন, আপনার দায়িত্ব পালন করেছেন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি নবী তো তোমাদের সাথে অনেক দিন পর্যন্ত সময় কাটিয়েছি, বলো বলো বলো, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী যে এতদিন তোমাদের সাথে ছিলাম, তোমরা কেউ আমি নবীর কাছে কোনো পাওনা দেও না আসো নাকি? তোমরা কেউ আসো নাকি আমি নবীর কাছে কোনো পাওনা দেও না আসো? সব সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো পাওনা দেও না নাই, আর থাকলে এটার জন্য আমাদের কোনো দাবি নাই। আমার নবী মাপ চাওয়ার কারণ কিন্তু এইটা নয়, আমার নবী শুধু উম্মতকে শিখিয়ে দেয়া যায়, ইন্তেকাল করার 1 সেকেন্ড আগে আমার উম্মত তোমাদের যদি কোনো পাওনা দেও না থাকে, মানুষের কাছে মাপ চাইবা, নচেত তার এটা পরিশোধ করে দিবা। আর নচেত ইন্তেকাল করার পরে হাকুল ইবাদ বান্দার হকের জন্য তুমি কবরে কঠিন লাঞ্ছনা ভোগ করবা। আপনার জায়গা হলো 1 ঘন্টা, আপনি জায়গার পরিমাপটা 1 ঘন্টা থেকে আপনি বাড়ায়া 1 হাত বাড়ায়া দিলেন। আল্লাহর নবী বলে, কেউ যদি বিন্দু পরিমাণ একজন মুসলমান হইয়া অপর মুসলমানের সামান্য পরিমাণ সম্পদ লুণ্ঠন করে, জায়গা দখল করে, আমি নবী বললাম ওই ব্যক্তিকে কবরে রাখার পরে কবরের মাটি তারে এমন ভাবে চাপ দিবে, ডান দিকের সাতনার হাড্ডিগুলা ভাঙ্গা বাম দিক দিয়ে বাইর হবে, বাম দিকের সাতনার হাড্ডিগুলা ভাঙ্গা ডান দিক দিয়ে বাইর হবে। হায় 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 হায়, দড়ি পড়ে যাবে কবরে, কিন্তু বান্দাকে তোমার কেউ বাঁচাবে না। তুমি কার জন্য পরের সম্পদ তোমার সন্তানকে দিয়ে যাচ্ছ, ওই সন্তান তো তোমার জন্য দোয়াই করবে না। কোন সম্পদ মানুষের হক মাইরা তুমি তোমার সন্তানকে, স্ত্রী পুত্ররে জমি দিয়ে যাচ্ছ, ওই সন্তান তো তোমার কবরে খবর নেবে না। মানুষের টাকা মাইরা ওজনে কম দিয়ে তুমি তোমার সন্তানকে বড় বানাও, ওই সন্তান তো কবরে
তোমারে বাঁচাইতে পারবে না। আল্লাহর নবী কয় উম্মত আমি নবী দুনিয়া থেকে যাওয়ার আগে আমি আমার সব সাহাবায়ে কেরামের কাছে বিদায় নিয়েছি। আমি নবী রওজা মুবারকে তাশরিফ নেওয়ার আগে আমি নবী উম্মতের কাছে একটা শিক্ষা দিয়েছি, হে সাহাবায়ে কেরাম তোমরা কেউ কি আসো আমি নবীর কাছে কোনো পাওনা দেও না আসো? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ জানি না, আমরা কোনো পাওনা দেও না আপনার কাছে নাই। নবীজি পাওনা থাকলেও কোনো দাবি, জোরে বললেন না নাই? পিছনে একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আছে। সবাই অবাক হয়ে গেছে। ওসমান জিন নুরাইন কয় কি বলো, কি আছে বলো, আমার যত সম্পদ নবীজি তো তোমার কাছে চাইতেছে, আমি এখন দিয়ে দিব। না হবে না। আবু বকর বলে কি চাও, আমার জান দিয়ে দিব। ওমর ফারুক বলে কি চাও, লাগবে নিয়ে নাও, কি লাগবে। সব সাহাবায়ে কেরাম অবাক। আমার নবী বলে সাহাবীরা জায়গা করে দাও, তাকে বলো সামনে আসতে। তার নাম হলো হযরতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার কাছে পাওনা আছি, আপনি আমার পাওনা পরিশোধ করা লাগবে। নবী আমার বলে ওয়াক্কাস কি পাওনা আছো তুমি আমার কাছে বলো। ওয়াক্কাস ডাক দিয়া কয় নবীজি একটা জিনিস পাওনা। বলে কি পাওনা? বলে আপনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, আপনি ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ করেছেন নবীজি। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে একটা চাবুক ছিল। কি ছিল? নবীজি ওই জায়গার মধ্যে আমার পিঠে একটা আপনি নবীর চাবুকের বাড়ি লাগছে। নবী গো আমি ওই চাবুকের আঘাতটা বড় কষ্ট পাইছি নবী, ওই আঘাতটা আমি আপনি নবীরে ফিরাইয়া দিতে চাই। সাহাবী যদি এমন কথা বলে তাহলে আমার নবীর কলিজায় আঘাত। আবু বকর কয় সাহাবী রে আমি আবু বকরের পিঠে 10টা বাড়ি দাও, নবীকে এই সময় একটা আঘাত কইরো না। ওমর কয় ওয়াক্কাস একটা কদম সামনে গেলে কল্লা আলাদা করে ফেলবো। ওসমান কয় ওয়াক্কাস আমি ওসমান জি নুরাইনের যত সম্পদ আছে সব নিয়ে যা, তবু নবীর একটা আঘাত করিস না। অন্যান্য সাহাবায়ে কেরাম বলে হাজার হাজার চাবুকের বাড়ি আমাদের শরীরে দাও, নবীজির শরীর মুবারকে আঘাত করো না। ওয়াক্কাস কয় নবী গো আমার পাওনা দেও না আপনার সাথে। তারা কেন কথা বলে? আমার নবীর সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন, কারণ আমার নবীজি তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম তোমরা সবাই চুপ থাকো, আমি দয়াল নবীজি আমার সব জবাব দিচ্ছি। আমি ওয়াক্কাস ডাক দিয়ে বলে নবীজি আমি কি আপনাকে চাবুকের আঘাত করতে পারি? নবী বলে ওয়াক্কাস হে সাহাবায়ে কেরাম তার সুযোগ করে দাও, সে যেন আমাকে আঘাত করতে পারে, আমি নবীর শরীর মুবারকে আঘাত করতে পারে। ওয়াক্কাস কয় নবীজি আপনি যখন আমাকে আঘাত করবেন আপনার কই চাবুকটা দিয়ে আঘাত করছেন, ওই চাবুকটা কই? নবী বলে আলী ওই চাবুকটা দেখো আমার ওই চাঁদের সাথে অথবা আমার ঘরের মধ্যে ঝুলানো চাবুকটা তার হাতে দাও। ওয়াক্কাস হাতের মধ্যে চাবুক নিলেন, চাবুকটা নিয়ে আমার নবীর সম্মুখে গেলেন। ওয়াক্কাস ডাক দিয়ে বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে আমি আঘাত করব। ও নবী যুদ্ধের ময়দানে যখন আপনার চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে আমার শরীরে কোনো পোশাক ছিল না, আপনি নবীর শরীর মুবারক এখন পোশাক আছে, নবী আপনার পোশাক না সরাইলে আমি আমার নির্দিষ্ট বাড়ি আঘাত আদায় করতে পারবো না। আমার নবী শরীর মুবারকের পাঞ্জাবি মুবারক জুব্বা মুবারক আসকান মুবারক খুলে ফেলেছে। হযরতে আবু ওয়াক্কাস যখন নবীজি নবীর জুব্বা মুবারক খুলছে হাতের মধ্যে থাকা চাবুকটারে ফালাইয়া দিয়া আমার নবীর পিঠ মুবারকে মুহরে নবুয়তের মধ্যে চুমা দেওয়া শুরু করেছে। কেন চিনলি না রে মন আমার নূর নবীজি কামলিওয়ালা প্যারা নবীজি কেমন? কেন চিনলি না রে মন আমার নূর নবীজি কামলিওয়ালা প্যারা নূর কেমন?
ওই নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে ডাক দিয়ে বলে ওয়াক্কাস তুমি না আমার পিঠের মধ্যে আঘাত করবে। ওয়াক্কাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহর কোরআন এবং তাওরাত জাবুর কিতাবের মধ্যে আমি পাইলাম কেউ যদি নবী হয় ওই নবীজির পেছনে একটা মোহরে নবুয়ত থাকে, যেটা আমাদের ঘাড় বলি আমরা, ঘাড়ের একটু নিচের অংশে মোহরে নবুয়ত থাকে। ওই মোহরে নবুয়ত যদি কেউ জীবনে দেখে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। নবী আমার ডাক দেয়া বলে রে ওয়াক্কাস তুমি আমার আঘাত করো নাই, আমি নবীর মোহরে নবুয়তে চুম্বন করে চলে ওয়াক্কাস আমি দয়াল নবীজি বললাম তুমি ওয়াক্কাস জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। সেই নবীর উম্মত দুনিয়া থেকে নবীজির রওজা মুবারকে যাবে, সবাই অবাক। এটা একবার দেখলে জান্নাতি, ঠিক আছে আমরাও জান্নাতে যাব। সবাই চলে গেছে বাড়িতে। আমার নবীজি মা ফাতেমাতুজ জোহরার হুজরা মুবারকের ভিতরে, নবীজি যখন হুজরা মুবারকের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির হুজরা মুবারকের সামনে হঠাৎ করে আওয়াজ আসছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিচ্ছে। কে দিচ্ছে জানেন? আল্লাহ পাক। আজরাইল না, আজরাইল নবীর দরবারে আসে নাই, আজরাইল আসবে তো পরে, কারণ এটা তো অত্যন্ত খারাপ জিনিস, এটা তো শক্ত জিনিস, যেভাবে ধরবে। এই আজরাইলের ক্ষমতা কি জানেন? এটা যখন মানুষ আমাদেরকে বানানোর জন্য দুনিয়া থেকে মাটি নিছে, একটা খাবলা দিয়ে আপনার কি বলেন মুঠ মুঠ করে এক মুঠ মাটি নিছে, এই এক মুঠ মাটির ওজন ছিল 40 মণ। কয় মণ? আল্লাহ বলে আজরাইল জিবরাইলকে পাঠাইলাম মাটি নিতে আদম বানানোর জন্য, মিকাইলকে পাঠাইলাম, ইসরাফিলকে পাঠাইলাম, কেউ পারে নাই, তুমি আজরাইল পারছো। আজরাইল তোমার সাহস বেশি, যাও আমার বান্দাদের রুহু নেওয়ার জন্য তুমি আজরাইলকে আমি ক্ষমতা দিলাম। আন্নাসাত আজরাইল ছাড়া কেউ রুহু নেওয়ার ক্ষমতা নাই, কারণ এই মুসা নবী এটার পাওয়ার বেশি ছিল। আজরাইলের থাপ্পড় দিয়ে চোখ ফালাই দিছে। মারহাবা বলবেন না? মুসা নবীর পাওয়ার কম না বেশি? কিন্তু মুসা নবীর সাথে পাওয়ার কার বেশি? আমাদের নবীজির। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো নবীজির দরবারে জিবরাইল আমিন তো ঘরের ভিতরে থাকলে তো কেউ জানতেছে না কে বাহিরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘরের দরজা খোলা হয়েছে। খুলেছেন কে? কার ঘরে? নবীজি মা ফাতেমার ঘরে। হযরতে মা ফাতেমা তো জোহরা ঘরের দরজাটা খুললেন, লক্ষ্য করে দেখলেন কে জানি মা ফাতেমার হুজরা মুবারকের সামনে দাঁড়ানো। একবার নিচের দিকে তাকায়, আরেকবার উপরের দিকে তাকায়। ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দিলেন। বাহিরে কে আছে নবী জানে কি জানে না? নবী জানে। ফাতেমা বলে আব্বা জান কে জানি ঘরের দরজায় দাঁড়ায়া রইছে, ওনার পরিচয় আমি জানি না, তবে একটা পরিচয় জানি, ওনার কদমগুলা জমিনে মাথাটা আসমানে। নবী বলে ফাতেমা উনি আর কেউ না, আমার আল্লাহর প্রতিনিধি জিবরাইল ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার উস্তাদ। আপনারা জোরে সুবহানাল্লাহ বলতেছেন না? এসে দেখছি তো 12.5 জন মানুষ বসেছিলেন এখানে। একটু কষ্ট করে বসেন, আলোচনাটা শোনার চেষ্টা করেন, কারণ আমরা মুসলমান। যদি আজকে আর্জেন্টিনার খেলা আর ব্রাজিলের খেলা হইতো, এখানে যদি পর্দা টিভি লাগানো হইতো, এ রাস্তায় দেখা হইতো না। কথা বলে না কেন? গেছে তো তোমাদের আর্জেন্টিনা ফাইনালে গেছে, দেখবা ফ্রান্স খালেদার লগে পড়ছে খেলা, এমনই তো নাকি? পড়ছে তো। আমার এক ভিডিও ম্যান ছেলে বলছে হুজুর ফ্রান্স জিতে গেছে, আমার মেসেজ দিছে, দেখবো তোমাদের খেলা কি হবে। কি একটা চিল্লাম যে চিল্লা এরা। মিলাদুন নবীর মাস আসলে ওই বাতিল ফেরকাদের ফতুয়া দেখা যায়, মিলাদুন নবীর মিছিল বেদা, জশ্ন জুলুস বেদা। ওই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য মিছিল করে, তোমাকে একদিনও মসজিদে জুমার ভিতরে ফতুয়া দিতে দেখি না এটা বেদাত আর হারাম। এটা আসলে খেলার কোনো দোষ না, মিলাদুন নবীর দোষ না, কারণ নবীর আগমনের মিলাদুন নবীর মাস আসলে এর চুলকানি বেড়ে যায়। কথা বলেন না কেন? এরা বলবেন পটিয়া বাজারে ওই যে চুলকানির ওষুধ 10 টাকা 20 টাকা করে ডেকে বেলে এর একটা কিনে আনি বলে দিবেন, মিলাদুন নবী আসতে তো তোমার চুলকানি হয়, কচু খাইলে অনেকের হয়, তোমার মিলাদুন নবীতে হয় না, এটা লাগাই দিবা।
শেষ। আর নসেদ এলাকায় মিলাদুন নবীর মাহফিল হইলে ওই মাহফিলের তাবারুক সকালবেলা হুজুরকে দিবেন, হুজুর নেন আগে খান, খাওয়ার পরে বলবেন হুজুর মিলাদুন নবীর তাবারুক সুরকাইনি। ভাই আল্লাহ এটা কি কইলাম মানে, ঠিক না ঠিক কথা বলে না কেন? মোল্লার খবর থাকে না মিলাদুন নবীর তাবারুক এটা খাইতে মজা লাগে, কিন্তু মিলাদুন নবী পালন করতে বেদাত লাগে। আল্লাহদেরকে হেদায়েত দিক, আর হেদায়েত না হইলে কুকুরের মতো মারা যাক। এরা মারা গেলে আমাদের কোনো কিছু আসে যায়, কারণ এরা নবীর দুশ্মন। আর আমার একজন হুজুর ছিলেন, ওস্তাদ ছিলেন, যিনি সুন্নতের রৌনক ছিলেন, উনি বলছে যারা ওহাবি খারিজি মিলাদুন নবী অস্বীকার করে, লা তুসাল্লি, এরার পিছনে নামাজ পড়া যাবে না, লা তুয়াক্কিলা, তুনিকা ইয়ার কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না। আমার ওস্তাদ কঠিন ফতোয়া দিতেন, শক্ত ফতোয়া দিতেন এদের ব্যাপারে। আল্লাহ এজন্য আশেক বলছিল, ওহাবি বুঝিবি তোরা বুঝিবি রে, যেই দিন নবীর দেখা পাইবি না। টের পাবে এরা, এদের অবস্থা খারাপ হবে। ভাই নবী মিলাদুন নবী আপনারা অস্বীকার করেন না, কিন্তু জশ্নে জুলুস করলে এটাকে আপনার কাছে খুব খারাপ লাগে। আরে নবী এসেছে, দুনিয়ার সব কিছুতে জশ্নে জুলুস সব কিছু হচ্ছে, কিন্তু আপনি মিলাদুন নবীতে করবেন না। আগামীকালকে কি দিবস? 16 ডিসেম্বর না? আগামীকালকে তো উপজেলাতে অনেকে দিবে, এদেরকে বললেন ফতুয়া দিতে, কেন লাগায় একবার জেলখানাতে ঢুকাবে। এরাও পালন করবে সরকারি নির্দেশ, সরকারি নির্দেশ পালন করে 16 ডিসেম্বর তুমি পালন করো। নবীর মিলাদুন নবী আল্লাহর নির্দেশ, তুমি পালন করো না মৌলবী। কথা বলে না কেন? আমরা 16 ডিসেম্বরের যারা ভাষা শহীদ, এদের জন্য আমাদের মন কাঁদে না? যারা দেশের জন্য কথা বলে না, দেশের জন্য জীবন দিয়েছে, এদের জন্য আমাদের মন কাঁদে না? আবার কিছু কিছু কুলাঙ্গার আছে এই 16 ডিসেম্বরকে জড়িয়া করে এলাকার ভিতরে ডেক্সে টেনে এলাকার ভিতরে গান বাজনা করে। এ বেটা, 16 ডিসেম্বর যারা দেশ স্বাধীন করেছে তোমরা এদের জন্য দোয়া না করবা? তোমার গান বাজনা করতে কে বলছে? দোয়ার বদলি তুমি গান বাজনা করে এদের কবরে আযাব দিচ্ছ। আমরা বলবো বাংলাদেশের প্রশাসন যারা আছে, যারা এই 16 ডিসেম্বরে আমাদের বাংলাদেশের সম্মানকে উচ্চ করার জন্য তাদের জান প্রাণ দিয়েছে, আপনি তাদেরকে এই মাহফিল এবং এলাকার মধ্যে দোয়ার ইন্তজাম করতে দেন। যারা গান বাজনা করে আমাদের বাংলাদেশের রৌনক যারা ছিলেন, বাংলাদেশের বিজয় যারা ছিনিয়ে এনেছেন, এদের জন্য দোয়া না করে গান বাজনা করে এদের জন্য উল্টা কি করতেছে? বদদোয়া কামাই করতেছে, এদের কবরে আযাব দিতেছে। আল্লাহ আল্লাহ, যারা আমার এই বাংলাদেশের সোনার মানিক কলিজার টুকরা, যারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য এদের জান দিয়েছে, আমরা মন থেকে এই চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ সাইড থেকে, মানে এক কথায় গুমিন্দার খিল থেকে আল্লাহ দোয়া করি, যারা দেশের জন্য পূর্বে কষ্ট করেছে, এখন কষ্ট করে, ভবিষ্যতে করবে, আল্লাহ আপনি এদের জিম্মাদার হন, এদেরকে আপনি আল্লাহ হেফাজত করেন। তবে যারা এদেরকে দোয়া করার বদলতে গান বাজনা করে এদের জন্য খারাপ কিছু ডেকে আনতেছে, আল্লাহ আপনি এদেরকে হেদায়েত করেন। কালকে অনেককে দেখা যাবে 16 ডিসেম্বর কি দিবস? বিজয় দিবস। এই বিজয় দিবস পালন করার নাম দিয়ে এরা গান বাজনা করবে, নাচানাচি করবে। এ ভাই, দেশকে যারা বিজয় করে দেশের পতাকার সম্মান রক্ষা করেছে, তুমি বিজয় দিবসে গান বাজনা করতেছ, নাচানাচি করতেছ, এদের কবরে তো আযাব হবে তোমাদের কারণে। তোমরা এগুলা না করে দোয়া করতে পারো না? হুজুর দোয়া করলে আমাদের কষ্ট হয়। তোমার গান বাজনা করার কারণে যারা দেশকে বিজয় করে এনেছে এদের কবরে কষ্ট হয়। কাদের জন্য স্বাধীন করলেন? এরা কবর থেকে বলতে থাকে কাদের জন্য দেশ স্বাধীন করে দিয়ে আসলাম। আজকে 16 ডিসেম্বর এই স্বাধীনতা কি বিজয় দিবসে এরা আমাদের জন্য দোয়া করবে, কিন্তু এরা দোয়া না করে আমাদের জন্য গজব দিচ্ছে গান বাজনা করে। আল্লাহ, আমরা দেশবাসীর পক্ষ থেকে এই পটিয়ার চট্টগ্রাম থেকে আমরা দোয়া করি, আমাদের দেশের সম্মান যিনারা রক্ষা করে বাংলাদেশের পতাকার সম্মান, এই লাল সবুজের পতাকার সম্মান অর্জিত করে এনেছে, আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এগুলা বললে আবার সরকারবাদী লোক বলবে, এই চিন্তা করে কথা বলতে আবার চিন্তা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মা ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা ঘরের দরজায় কে জানি দাঁড়িয়ে আছে, ওনার পাগুলা জমিনে আর মাথাটা আসমানের দিকে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা। উনি আর কেউ না,
উনি হলো মুআল্লিমুল মালায়েকা, ওনার নাম জিবরাইল। ঘরে ঢুকতে দাও। এবার আমার নবীর হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করলেন। জিবরাইল আমার নবীজির সম্মুখে দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে বাণী পাঠাইছেন। এ বন্ধু, আমাদের সমাজে অনেক মানুষ নবীকে আমাদের মতো বলে। এখনো তোমাকে আজরাইল আসার আগে কোনো ফেরেশতা পাঠায় আল্লাহ বলে নাই, ও ভাই আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনার জানটা নিতে পারি কিনা অনুমতি চাইছে? না না, চাই নাই। কিন্তু আল্লাহ পাক আগে জিবরাইলকে নবীর কাছে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে জানতে চায়, আল্লাহ খবর দিয়েছেন আপনি নবীকে দুনিয়া থেকে হায়াতে জিন্দেগি শেষ করে নবীজি আপনার বর্ষকে আলম রওজা মুবারকের জিন্দেগি গ্রহণ করার জন্য নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আল্লাহ যেহেতু বলেছে আমি অস্বীকার করব না, তবে সময় চাই। তুমি জিবরাইল আমার আল্লাহর কাছে খবর দিয়া দাও, আমার আল্লাহ যদি আমি নবীকে দুনিয়া থেকে রওজা মুবারকে নিয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতের মায়াই নবী আর মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও হে গার, বলেন উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও হে গারে। হায়রে দয়াল নবী মারহাবা, মায়ের নবী মারহাবা, জিন্দা নবী মারহাবা, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দে উম্মতি 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 উম্মতি। মা আমেনার কুলে যখন জি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও গার। উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতের যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও ও হে আল্লাহ। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বইজে থাকবে না, বইজে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বইজে থাকবে না, বইজে থাকবে না। চলো নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে, দু জাহানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও। অন্ধকার কবর দেশে রাখবে আমারে, ভাই বন্ধু আত্মীয় স্বজন আসিবে চলে, আসিবে চলে। গুনাহগার উম্মতকে নবী নিবেন কুলে তুলে, হায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও। কেউ নবীজি উম্মতের জন্য কেঁদেছেন, আপনাদের কি সন্দেহ আছে? পিছনে তারা বলেন সন্দেহ আছে? জোরে পড়েন উম্মতের মায়াই নবী, উম্মতের কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলো মাফ করে দাও গারে, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা,
নবী আমার জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আল্লাহকে বলো আমার উম্মতের কি হবে। জিব্রাইল আল্লাহর কাছে যায় ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনার বন্ধু তো বলেছেন আপনার বন্ধু দুনিয়াতে থাকবে না, তবে আপনার বন্ধুর শর্ত আছে একটা। আল্লাহ বলে, জিব্রাইল শর্তটা কি আমার নবীকে জিজ্ঞাসা করছনি? বলে, হ্যাঁ আল্লাহ জিজ্ঞাসা করেছে, আপনার বন্ধু বলেছে নবী দুনিয়ার কোনো কিছু চায় না, নবীর উম্মতের কি হবে আমার নবী বলেছেন। আল্লাহ কয়, জিব্রাইল আমার নবীকে যা বলো, নবীর উম্মত যদি আমি আল্লাহকে মানে, নবীর উম্মত যদি আমি দয়াল নবী আমার নবীকে মানে, নবীর উম্মত যদি কোরআন এবং সুন্নাহ মানে, ওই নবীর উম্মত কবরে যাবে, ওই নবীর উম্মত কবরে কোনো চিন্তিত হবে না। আর যদি উম্মত চিন্তিত হয়, ওই নবীর উম্মতকে বলে দিবা, ওই নবীকে বলে দিবা, ওই নবীকে আমি আল্লাহ শাফায়াত করার ক্ষমতা দিলাম। অন্য নবী তো অন্য কত দোয়া করেছেন, সবার দোয়াটা কবুল করা হয়েছে, কিন্তু আমার নবী যে আমার কাছে কোনো দোয়া করে নাই, দোয়া চায় নাই। আমার নবীকে বলো, আমার নবীর দোয়ার বিনিময়ে আমি আমার নবীকে গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার তো দিয়ে দিলাম। আমার নবী বলে, এই উম্মতের দল নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মিলাদুন নবী করেছো, ফাতিহার মাহফিল করেছো এবং শুহাদে কারবালার মাহফিল করেছো। উম্মত চিন্তা কইরো না, অন্ধকার কবরে চলে আসার পরে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ কয়, জিব্রাইল আমার নবীরে খবর দিয়া দাও। নবী আমার খবর পেয়ে গেছে। আল্লাহ বলেছে নবীর উম্মতের কোনো চিন্তা নাই, নবীর উম্মতের কোনো টেনশন নাই। ও নবী আপনি বলে দেন উম্মতকে। আমার নবী বলে, আনা আকসারুল আম্বিয়া ইতাবাআ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আমার অন্য কোনো নবীকে আল্লাহ উঠাবেন না, সর্বপ্রথম আমি নবীকে উঠাবেন। আদম নবীকে দিয়া জান্নাত উদ্বোধন করবে না, মুসা নবীকে দিয়া জান্নাত উদ্বোধন করবে না, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, দাউদ নবী, যত নবী আছে একটা নবীকে দিয়া আল্লাহ জান্নাত উদ্বোধন করাবে না। আমার নবী বলতেছেন, আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। যাও যাও গুনাহগার উম্মত, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাচ্ছি, তবে আমার একটা গুনাহগার উম্মতকে আমি নবী ছাড়া জান্নাতের মধ্যে আমি ঢুকবো না। জিন্দাবাদ। হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? নবী দেখতে চাই কি না? নবী আমাদের কাছে আসে না নাই? আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরা নফস বমানা রু, ইমানদার যারা তাদের জানের চেয়ে আরো নিকটে নবীজি। তো নবী যদি নিকটে থাকে, নবী হাজির, নবী নাজির, সব দেখতে পায়। তো তারা বলবে নবী হাজির নাজির হওয়ার ক্ষমতা নাই, তাহলে সে কি ইমানদার না বেঈমান? আল্লাহ কোরআনে বলছেন ওই নবী জানের চাইতে নিকটে, মৌলবী বলছে নবী জানের কাছে নিকটে না। তাহলে মৌলবী ঠিক না আল্লাহ ঠিক? অবশ্যই আল্লাহ ঠিক। তাহলে যে বলবে নবী হাজির ও নাজির না, তার ইমান আছে না গেছে? গেছে, উড়াল দিয়ে গেছে, ফুরুত করে গেছে। এজন্য আশেক বলে, হে প্রিয় হাবিব আশেকে রে রাখছো কেন দূরে, হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকুরুনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলো বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আমি পাগলা পাগল হইলাম নূর নবীর প্রেমেতে, একবার দেখা দেন গো নবী এই না পাগলকে, বলেন একবার দেখা দেন গো নবী এই না পাগলকে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। এই দুনিয়ায় না পাই যদি নূরের নবী তোমাকে, কবরেতে দিও দেখা উম্মত বলে, বলেন কবরেতে দিও দেখা উম্মত বলে। প্রিয়
হাবিব পাগল রে রাখছো কেন দূরে হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা হে আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে বন্ধুরা রে আমার ও পর্দার অন্তরালের মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছ এবার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠাইছে হে জিব্রাইল আমি আল্লাহর নবীর কাছে খবর দিয়া দাও নবী যেন উম্মতের জন্য কোনো চিন্তা করে না এবার আমার নবী বলে জিব্রাইল আমি নবী 2 রাকাত নামাজ পড়ব নামাজ পড়ার পরে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এবার আমার আল্লাহ কয় জিব্রাইল আমার নবী যেহেতু আমি আল্লাহর কাছে চলে আসবে আজরাইল ফেরেশতা বাইরে অপেক্ষা করতেছে জিব্রাইল বলে নবী গো আপনি অনুমতি দিলে আজরাইল আপনার হুজরা মুবারকে প্রবেশ করবে আজরাইল নবীজির হুজরা মুবারকে প্রবেশ করেছে মা ফাতেমা তু জোহরা বলতেছেন আমি দেখলাম আজরাইল আমার নবীজির বুক মুবারকের দিকে হাত বাড়িয়ে দিয়েছে আমার নবী কয় খামোশ আজরাইল আমার বুকের মধ্যে এমন হাত দিয়েছো আমি নবীর কাছে কষ্ট অনুভব হয় আজরাইল রে ও আজরাইল আমার উম্মতকে কি তোমরা এমন কষ্ট দিয়ে ইন্তেকাল করবা আমার উম্মতের রূহটা কেমনে নিবা নাকি আজরাইল কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এইভাবে নেওয়া হবে এবার আজরাইলকে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আজরাইল আমার উম্মত এমন কষ্ট পাইলে তো ভালো থাকতে পারবে না এবার আল্লাহ কয় নবী গো ও মায়ার নবী আপনার উম্মতের মধ্যে যারা বেঈমান হয়ে মারা যাবে তাদেরকে কষ্ট দিয়া রূহ নেওয়া হবে ও বন্ধুগণ অনেক মানুষের কথা প্রথমেই বলেছিলাম আরো 1.5 ঘন্টা আগে অনেক মানুষ মারা যাওয়ার সময় প্রস্রাব করে দেয় কেন আজরাইলের চেহারা দেখে অনেক মানুষ পায়খানা করে দেয় কেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে অনেক মানুষ মরার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয় কেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে অনেক মানুষ মরার সময় দুনিয়ার জমিনে চোখ উল্টে দেয় কেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে চোখ দিয়ে রক্ত বাইর হয় কেন আজরাইলের চেহারা দেখে মুখ দিয়ে রক্ত বাইর হয় নাক দিয়ে বাইর হয় কেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আমার নবী বলেন উম্মতের দল দুনিয়ার জমিন থেকে তোমরা যখন কবরে যাইবা কবরে যাওয়ার আগে ও উম্মত একটা কথা চিন্তা করো তোমরা যেন ইমানদার হয়ে মারা যাও ও বন্ধু আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে অনেক মানুষের ঘাড়ের রগগুলা অনেক মানুষের হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় উম্মতগুলা কিন্তু কান্নাকাটি করতে থাকে এই মরণটা কিন্তু ইমানি মরণ না বন্ধুরা রে আমার ও চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ গোবিন্দার খেল 8 নং ওয়ার্ড শাইর মোহাম্মদ বাড়ির প্রাঙ্গণে আজিমুস্তান ইলাদুন নবীর মাহফিলের ভাই বাবারা বন্ধুরা আপনি আমি যদি এমন কষ্ট পেয়ে মারা যাই আমার মরণটা বড় কষ্টের মরণ হবে এবার আমার নবীকে আল্লাহ জানাইয়া দেয় ও ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার উম্মতের রূহটা এভাবে নেওয়া হবে তবে যদি আপনার উম্মত ঈমানদার হয় আপনার উম্মতের রূহ এমন কষ্ট দিয়ে নেওয়া হবে না আমার নবী কয় আল্লাহ গো আমার উম্মতের রূহটা কেমনে নেওয়া হবে এবার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে নবীরে জানাইয়া দেয় ও নবী আপনার উম্মতের যারা ঈমানদার হবে তাদের রূহটা নেওয়া হবে 2টা ফেরেশতার মাধ্যমে ও নবী গো ঈমানদারের রূহটা কেমনে নেওয়া হবে আপনার কাছে জানতে চাই আমার নবী বলে ঈমানদারের কাছে 2টা ফেরেশতা আসবে একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আতর থাকবে আরেকটা ফেরেশতা খালি হাতে নবীর সামনে চলে আসবে এবার ঈমানদারের সামনে চলে আসবে যেই ফেরেশতার হাতে আতর ওই ফেরেশতা ঈমানদারের নাকের ডগার মধ্যে বসে যাবে আরেকটা ফেরেশতা মাথার কাছে বসে যাবে ওই ফেরেশতা মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে ছোট বাচ্চাকে মাথায় হাত বুলিয়ে যেমন ভাবে ঘুমায়া যায় ওই ঈমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে এবার ঈমানদারের নাকের কাছে আতরের ঘ্রাণ লাগিয়ে দিবে ঈমানদার মজা করে ঘ্রাণ নেবে এবার আজরাইল ফেরেশতা জান্নাত থেকে একটা আপেল আনবে অথবা জান্নাত থেকে একটা খেজুর আনবে ঈমানদারের সামনে ধরবে এবার মাথার কাছে ফেরেশতা ঈমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে চোখটা করলে ঈমানদার তো খাবারের পাগল না ঈমানদার তো টাকার পাগল না ঈমানদার আপেলের পাগল না ঈমানদার খেজুরের পাগল না ঈমানদার হলো আল্লাহ নবীর পাগল আজরাইল ফেরেশতা যখন ঈমানদারের সামনে একটা জান্নাতি ফল আপেল ধরবে একটা জান্নাতি ফল যখন খেজুর ধরবে এটার মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা থাকবে আজরাইলের সামনে যখন ওই 2 জন ফেরেশতা ঈমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে ঈমানদার চক্ষু খুলে দেখবে তার সামনে একটা আপেল এটার মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা তার সামনে একটা খেজুর এটার মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা ঈমানদার খাবারটার জন্য হাত বাড়াবে না ঈমানদার শুধু আপেলটার দিকে তাকিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সুবহানাল্লাহ পড়বেন না। এবার ইমানদারের রুহুটা আজরাইল কোন দিক দিয়া নিল, ইমানদার টের পাবে না, ইমানদার কষ্ট পাবে না। আল্লাহ কয় জিবরাইল সাবধান, নবীর রুহু মুবারকটা এমন ভাবে নাও, সাময়িক সময়ের জন্য আমার নবীর রুহু মুবারক নেওয়া হইল। এবার আজরাইল কয় আল্লাহ, নবীর রুহু মুবারকটা আমার ডাইন হাতেও থাকে না, আমার বাম হাতের মধ্যেও থাকে না। আল্লাহ কয় তাড়াতাড়ি ফেরেশতা জান্নাতে যাও, জান্নাত থেকে একটা স্বর্ণের একটা পাত্র আনো, আরেকটা রূপার পাত্র আনো, দুইটা পাত্র আইনা একটা পাত্রের স্বর্ণের পাত্রের মধ্যে নবীর রূহ মুবারক রাখে, আরেকটা রূপার পাত্রের মধ্যে একবার নেয়, দুটোটার মধ্যে থেকে রূহ মুবারক যখন চলে যায়, ও বন্ধু গো, এবার নবীর রূহ মুবারক আজরাইল একবার স্বর্ণের পাত্রে একবার রূপার পাত্রের মধ্যে নিতেছেন। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজির রূহ মুবারক যখন নেওয়া হইল, নবীর হুজরা মুবারকের মধ্যে আসে। আমার নবীর জানাজা কেউ পড়াইছেনি? হ্যাঁ মৌলবী ফতুয়া নবীরে মরা নবী বলো, হ্যাঁ সাফার দাঁত ফালাই দিব কবরে। আল্লাহ কয় সাবধান জগতের মানুষ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা তোমরা মৃত বইলো না, বাল আহিয়াউন, তারা জিন্দা। সুবহানাল্লাহ বলে না, তারা সুবহানাল্লাহ ধরে পড়ে না। এ যুবক ভাইরা, চট্টগ্রামের পটিয়ার যুবক ভাই, তোমাদেরকে কেউ যদি বোঝায়, নবী যদি বলে, কেউ যদি বলে তোমার নবী মরা নবী, তোমার নবী কবরে মুর্দা, তুমি কি মানবা? এ বলো তুমি মানবা? এখন তোমাদের এলাকায় তো অনেক হুজুর আসে, বড় বড় হুজুর, ইসলামিক স্কলার, সে বড় ডক্টরেট, সে তো বলে নবীকে বিশ্ব নবী। তুমি তো তার আলোচনা শোনো, কি হইলো? কেন শুনতেছ? বিশ্বনবী বলতে বিশ্বের নবী বোঝায়, সে তাদের আকীদা, তারা নবীকে বিশ্বনবী বলে, এদের আকীদা হলো নবীজির রওজা মুবারকে মুর্দা। নাউজুবিল্লাহ জোরে পড়েন। নবীকে যারা বিশ্বনবী বলবে তারা আকীদার ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। কারণ যারা নবীকে বিশ্বনবী বলতেছে তারা আকীদা নবীর রওজা মুবারকে মুর্দা। আমরা নবীকে বিশ্বনবী বলি না, আমরা রহমাতাল লিল আলামিন নবী বলি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে পড়ে না আমিন। বড় বড় হুজুর, আমার থেকে বড় হুজুর বিশ্বনবী বলে না? এ তোমরা মোবাইলে দেখো না, ইউটিউবে বলে তো। আল্লাহ এরা হেদায়েত নসিব করুক। আমি কয়দিন আগে বলছিলাম যারা বিশ্বনবী বলবে এরা কাফের হবে। কেন? কারণ এদের আকীদা নবীজির রওজা মুবারক মুর্দা। যারা বলবে নবীজির রওজা মুবারক মুর্দা, আল্লাহ বলে জিন্দা, তুমি বলো মুর্দা, তাহলে আল্লাহরটা মানবেন না তারটা মানবেন? মিশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার মধ্যে আন দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পেয়ারা নবীকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে বলে দিচ্ছেন, হযরত আবু দারদার হাদিস, আমার নবীজি বলেছেন হারামাল্লাহু আলাল আরদি, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন আন তাকুলা, খাওয়া, আজসাদাল আমবিয়াই, সব নবীদের দেহ, ফানাবিয়াল্লাহু, যত নবী আছে, ইউরযাক ও হাইয়ুন, সব নবীরা জিন্দা, ওয়া ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। আমার নবী বলতেছেন শোনো, আমি নবী যখন ছিলাম আমার জানাজা কেউ পড়ায় নাই, সাহাবায়ে কেরাম আগে ঢুকছে, আমি নবীকে সালাতু সালাম দিয়ে বের হয়ে গেছে, ধর তাবিনগণ ঢুকছে, সালাতু সালাম দিয়ে বের হয়ে গেছে, এরপরে আনসার মুহাজির সবাই ঢুকছে, সালাম দিয়ে বের হয়ে গেছে। আমি নবীজির রওজা মুবারকের মধ্যে নবীজির দেহ মুবারক দেওয়ার পরে আল্লাহ বলেছেন, ও জিবরাইল যাও আমার নবীজির দেহ মুবারকের মধ্যে আবার নবীজির রূহ মুবারক ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজির রওজা মুবারকে জিন্দা, আমার নবী জিন্দা নবী, দেখলাম না তার নূরের ছবি, বলেন আমার নবী জিন্দা নবী, দেখলাম না তার নূরের ছবি, বলেন দেখবি যদি দয়াল নবী, দেখবি যদি নবী, নবীর পথে আয়, সুন্নিয়ত 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 চাই, সুন্নিয়ত ছাড়া তোমার বাঁচার উপায় নাই, বলেন সুন্নিয়ত 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 চাই, সুন্নিয়ত ছাড়া তোমার বাঁচার উপায় নাই, সুন্নিয়ত 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 চাই, সুন্নিয়ত ছাড়া তোমার বাঁচার উপায় নাই। আমার নবী নূরের নবী, দেখলাম না তার নূরের ছবি, হায়রে দেখবি তোরা কে
কে চলবি দেখিবি তোরা কে কে যাবি নবীর পথে আয় সুন্নিয়ত সুন্নিয়ত সুন্নিয়তে আয় নূরের নবীর নূরানি পথ সুন্নিয়তে আয় জোরে বলেন মারহাবা আল্লাহ যেন মা বাবার খেদমত নারীদের পর্দা এবং নূর নবীজি রহমাতাল লিল আলামিন নবীর দুনিয়া থেকে রওজা মুবারকের তাশরিফ এই দুনিয়ার সব আমলগুলা করে নবীর প্রতি আকীদা ঠিক রেখে আমাদেরকে চলার তৌফিক দান করো সবাই আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी जनाब सैयदा हजरत मामिना सुनती थी आवाज आती थी या नबी अल्लाह একবার বাবুলি না রে তোর হইব রে মরহবন মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার বাবুলি না রে তোর হইব রে মরহবন মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একবার আরে বাবলি না রে তোর হইব রে মন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد